হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি আজবরল কাপল ব্লগ থেকে সঞ্চিতা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা মঙ্গলবারের ব্লগ। এই তো আমি বাবার বাড়িতে মানে রাজশাহীতে আসি। আজকে হচ্ছে মঙ্গলচণ্ডী, বৈশাখ মাসে মানে এই বৈশাখ মাসে প্রত্যেক মঙ্গলবারে মঙ্গলচণ্ডী পূজার উপাস মানে করা হয়। তো আমার বাবার বাড়িতে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস দুই বাড়িতেই মঙ্গলচণ্ডীর উপাস করে, কিন্তু শ্বশুরবাড়ি করে না। আর বিয়ের আগে আমি দুইটাই করতাম, মানে বাবার বাড়িতে থাকতে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস। তো এখন আর জ্যৈষ্ঠ মাসে করি না, শুধু বৈশাখ মাসেরগুলোই করি। তো প্রথম মঙ্গলবার এই তো বাড়িতে আসি। এই যে বাবা, আসলে কি বলবো, এত খারাপ লাগে, মানে আমার বাবা এত অল্প বয়সে চলে গেছে, তো খুব কষ্ট লাগে। তো যাই হোক, এই যে মা পূজার জোগাড় করে নিল, আমিও টুকটাক করে দিলাম। আর তরমুজ যেটা নিয়ে আসছে, তরমুজটা একদম ভালো না। তো ভাবছি, মা বললো তাহলে পাল্টাই নিয়ে আসি, মানে যে দোকান থেকে কিনে নিয়ে আসছি তারা বলছে যে তারা চেঞ্জ করে দিবে। তো এই যে এখন পাঁচালিটা পরে তারপর মা আর আমি মানে প্রসাদ এই যে খেয়ে তারপর একটু বাজারে যাব। মা কিছু সবজিও কিনবে। তো এই যে সবাই আমার মায়ের সিংহাসন দেখেন, ঠাকুর গোপাল। তো এখন ওই যে আমার গোপাল তো মানে নিয়ে আসা হয়নি, তো বলি যে দিদা বা ঠাকুমা কারো একটা কাছে খেয়ে নিও, মানে আর কি করব, ওই তো মন খারাপ লাগছে নিজের গোপালটার জন্য। তো এই তো মা আর আমি চলে আসছি। এসে বাজারে মানে যেই দোকান থেকে তরমুজ কেনা হয়েছিল ওনাদেরকে দেখালাম। তো ওনারা চেঞ্জ করে দিল। তো চেঞ্জ করার পরে যে তরমুজটা দিয়েছিল ওইটাও মানে খুব একটা ভালো ছিল না। আর এই তো এখানে যে বাজারে যে কালী মন্দির, এটা একটা মানে মন্দির, এখানে আবার বাসন্তী পূজা হচ্ছে। আর বাসন্তী পূজা, তারপর রামনবমী, এগুলো এই দিনেই হয়। তো মাকে একটু প্রণাম করলাম। এটা কালী মন্দির। তো এই পাশে দুর্গা পূজা হচ্ছে, মানে বাসন্তী পূজা, আর এই পাশে যে মা কালীর মূর্তি। তো প্রণাম করে আমরা কিছু সবজি বাজার কিনতে যাচ্ছি, মা আর আমি। তো এই দেখেন আমাদের রাজশাহীর সবজি বাজার। হ্যাঁ, এখানে সব পাওয়া যায়, আর অনেক সুন্দর সুন্দর মানে তাজা সবজি এগুলো। তো ওই তো সবজি টবজি কিনে তারপরে বাড়ি যাব। আর নিরামিষের দিন কিন্তু মানে যে ডাঁটা, এই ডাঁটাগুলো আমার খুব ভালো লাগে, যে কাটোয়ার ডাঁটা বলে রাজশাহী। তো এইটাও নিয়ে যাব ঢাকাতে যাওয়ার সময়, মানে এখানে আমি ঢাকায় পাই না। তো তারপরে আরও কিছু সবজি, কাঁঠাল, এগুলো নেওয়া হয়েছে। নিয়ে আমি আর মা মানে বাড়ি চলে যাব। আজকে মাছ টাছ কেনা নাই, এমনি তো উপাসের দিন তো মানে আশটা কিছু করা যাবে না। তো এই তো আমরা এখন যাচ্ছি পদ্মার পাড় দিয়ে। এইটা হচ্ছে পদ্মা গার্ডেনের রাস্তা। এদিকে মানে যারা আসেন বা রাজশাহী থাকেন তারা চিনবেন। আর এই তো চলে আসছি বাড়ির কাছাকাছি। বেশিক্ষণ লাগে না, বাজার থেকে 10 মিনিট হেঁটে যাওয়া যায়। তো যে গরম রোদ, আর হাতে অনেক মানে কিছু বাজার ছিল, তো মায়েরও কষ্ট হচ্ছিল, আমারও। আর আমি তো হাঁটা একদম মানে পছন্দই করি না, তারপরে গরম। তো এই তো চলে আসছি। যে 4 টুকরা কাঁঠাল, পটল আর একটু ডাঁটা নিয়ে আসছি। এই ডাঁটাটা নিয়ে যাব, কাঁঠালও আমি নিয়ে যাব। হ্যাঁ, কিছুটা মানে আজকে রান্না হবে, আর কিছুটা নিয়ে যাব ভাপ দিয়ে ঢাকাতে। মানে আমার বড় অনেক পছন্দ করে কাঁঠালের তরকারি, তো ওর জন্য। তো আর এই যে এই তরমুজটা মানে একটু লাল ছিল, কিন্তু খেতে একদম স্বাদ ছিল না, মিষ্টি ছিল না। তো আমি মাকে কাঁঠালগুলো সব বেছে দিলাম। এই যে এক ফালি হচ্ছে আজকে রান্না হবে, আর মা এই যে লুচি করছে। আর এই উপাসে লুচি, তরকারি, সুজি এগুলো খাওয়া যায়, রুটি সবই। তো মা লুচি করে নিচ্ছে। এই লুচি মানে এই ময়দাটা হচ্ছে দিদির বাড়ির লাল আটার মানে ময়দা। তো মা বলছিল আমাকে নিয়ে আসতে, দিদিও দিয়েছিল, তো আমি নিয়ে আসিনি। আর এই যে কাঁঠালের তরকারি আমার তো মানে খুবই পছন্দের খাবার। তো এখন এই যে আমরা দুই বোন মানে শুয়ে থেকে গল্প করছে, আর এর মধ্যে যে দুষ্টু ভাগনা চলে আসছে। ওরা আজকে আসলো মানে বাড়ি থেকে। তো তারপরে একটু বের হয়েছি, আমার এক কাকার বাড়িতে আসছি। তো ভাইয়ের ছেলে খুব দুষ্টু, ও খুব মানে দুষ্টু হয়েছে। তো চা খাচ্ছি আর ওর সাথে যে কথা বলছি। ওর মানে ছোট তো, এত সুন্দর মিষ্টি কথা বলছে, ভালোই লাগছে। তো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকবেন।